নরসিংদী জেলা পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ 15 জন ব্যক্তিকে গুণীজন সম্মাননা প্রদান করা হয়েছে। প্রতি বছর 5 জন করে বিগত 3 বছরে মোট 15 জন ব্যক্তিকে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত করা হয়। নরসিংদী জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে গতকাল সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির নিজস্ব হল রুমে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা প্রদান করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামানের সভাপতিত্বে জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুণীজনদের মাঝে সম্মাননা স্বরূপ মেডেল, সনদপত্র ও নগদ অর্থ তুলে দেন। আঞ্চলিক সৃজনশীল সাংস্কৃতিক গবেষণায় বিশেষ অবদান রাখার কারণে শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হয় সাংবাদিক ও সাহিত্যিক এমদাদুল ইসলাম খোকন এবং ফটোগ্রাফিতে বিশেষ অবদান রাখার কারণে সাংবাদিক শরীফ ইকবাল রাসেল সহ বিভিন্ন জনকে অবদানের স্বরূপ তাদের সম্মাননা প্রদান করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও জেলা বিএনপি সিনিয়র সহ সভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আবুল হারিছ রিকাবদার, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী ও নরসিংদী জেলার কালচারাল কর্মকর্তা রুনা লাইলা। ওনাকে উত্তরীয় পরিয়ে দিচ্ছেন আমাদের আজকের আয়োজনের সম্মানিত প্রধান অতিথি মহোদয়, তাকে মেডেল পরিয়ে দিচ্ছেন। চমৎকার। এবারে বিভিন্ন শাখায়, শিল্পকলার বিভিন্ন শাখায় তারা অধ্যয়ন করছে। তো এইটা ব্যাপ্তি আরও বাড়াতে হবে। ব্যাপ্তি বাড়ানো এই কারণে প্রয়োজন যে সামাজিক যে অবক্ষয়গুলো আছে সেই অবক্ষয় থেকে দূরে থাকার জন্য হতে পারে বলে আমি মনে করি। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন মানসিক সাংস্কৃতিক অঙ্গনে আমি 2022 সালে সম্মাননা গ্রহণ করে অত্যন্ত আনন্দিত হয়েছি। আসলে সত্যিকার অর্থে গুণীজন সম্মাননা আমাদের সমাজ থেকে বলতে গেলে প্রায় উঠেই গেছে। গুণীজনকে নিয়ে কোনো হই হল্লার হয় না। গুণীজন সম্মাননা আজকের অনুষ্ঠানে এসে এবং শিল্প একাডেমি যে অনুষ্ঠান করেছেন, আমি এর জন্য অত্যন্ত প্রীত। আমি বিশ্বাস করি এই পুরস্কারের মাধ্যমে নরসিংদীতে আরও গুণীজন সৃষ্টি হবে। ধন্যবাদ।